ওয়েলকাম ইউ অল টু দিস পিডাব্লিউ আমাদের এই পিডাব্লিউ বাংলায় নিট অ্যান্ড জেনপাস চ্যানেলে। তাহলে প্রত্যেককে চলে এসেছি আজকে আলটিমেটলি আর একটা নতুন এক্সামিনেশনস, বা নতুন বলবো না, আমাদের কাছে অলরেডি নামের মধ্যেই রয়েছে পিডাব্লিউ বাংলায় নিট অ্যান্ড জেনপাস। তো জেনপাস নিয়ে এবারে তোদের কাছে কিছু আপডেট দেওয়ার জন্য আমি চলে এলাম। তো জেনপাস যে এক্সামিনেশনসটা, সেই এক্সামিনেশনসটা 2026 এর জন্য মেনলি, সেই 2026 এর জন্য নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালস যারা পড়তে চায়, সেই নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালের একটা গেটওয়ে হচ্ছে এই জেনপাস এক্সামিনেশন, যেটা ওয়েস্ট বেঙ্গলের বেসিসে আমাদের হয়ে থাকে। তাহলে এই যে জেনপাস এক্সামিনেশন, সেটা কিভাবে হয়, কোথায় কিভাবে হয়, তার যাবতীয় যা যা ডিটেলস রয়েছে, এক্সামটার টাফনেস কতটা, এক্সামটা কিভাবে ক্র্যাক করতে হয়, মানে পুরো পুরো ব্যাপারটাই আর কি। তাহলে সেই সব যদি দেখে নে, তাহলে পুরো জায়গাটাই তোদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, আর সেকেন্ড কোনো ভিডিওর আমার দরকার পড়বে না। দেখ, ফার্স্টেই যে জিনিসটা বলার সেটা হচ্ছে কি, প্যারামেডিক্স কোন কাকে বলে। প্যারামেডিক্যাল প্যারামেডিক্যাল মানে হচ্ছে যেটা মেডিকেল অ্যালাইড ফর্ম থাকে, সেটাই হচ্ছে আমাদের কাছে প্যারামেডিক্যাল। ক্লিয়ার? ওকে, মানে মেডিকেলের জন্য ডাইরেক্টলি এমবিবিএস বা তার জন্য যে এক্সামটা হয় সেটার নাম হচ্ছে নিট এক্সামিনেশন। সেই নিট এক্সাম ছাড়াও ওয়েস্ট বেঙ্গলের হাতে এখনো পর্যন্ত একটা তাদের স্টেটের জন্য যে এক্সামিনেশন হয় সেটার নাম হচ্ছে জেনপাস। নর্মালি এখানে নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল কোর্স ওয়েস্ট বেঙ্গল বেসে এখানে আমাদের ভর্তির জন্য এই অ্যাডমিশনটা আমরা দিয়ে থাকি, অ্যাডমিশন টেস্টটা আমরা দিয়ে থাকি। ঠিক আছে? ওকে, কোথায় কোথায় যাওয়া যায় না, জেনপাস ইউজি যে এক্সামটা হয় সেখান থেকে বিএসসি নার্সিং একটা বিশাল বড় স্কোপ, তার সঙ্গে সঙ্গে বিপিটি মানে ফিজিওথেরাপি, ব্যাচেলার ইন ফিজিওথেরাপি, বিএমএলটি ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএসসি সিসিটি মানে ব্যাচেলার ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানস, তাছাড়া কি রয়েছে বিএইচএ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, বিভিএসও মানে অপটিমেট্রির উপরে, তারপরে বিএসসি ওটিটি মানে অপারেশন থিয়েটার টেকনিশিয়ানস। এই প্রত্যেকটা যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে আর নন গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে, তাতে অ্যাডমিশনের জন্য যে এক্সামসটা এখানে দিতে হয়, সেই এক্সামটার একটাই নাম, সেই এক্সামটার নাম হচ্ছে আমাদের কাছে জেনপাস। কোথায় গেল? এই যে জেনপাস ইউজি এক্সামিনেশন। ঠিক আছে? এই জেনপাস ইউজি এক্সামিনেশনস কারা কন্ডাক্ট করে থাকে না, এই জেনপাস ইউজি এক্সামিনেশন যারা আমাদের কাছে এই ডাব্লিউবিজেই কন্ডাক্ট করে, ঠিক তারাই এখানে আমাদের কাছে এটা কন্ডাক্ট করে থাকে। ঠিক আছে? ওকে, তো সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা ডিসকাস করবো। দেখ, কারা করতে পারে এটা, ভারতীয় নাগরিকরা করতে পারে, কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গের ডোমিসাইল থাকা বাধ্যতামূলক, কারণ এটা পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট, এই পশ্চিমবঙ্গের সরকারি কলেজে ভর্তির জন্য, এই প্যারামেডিক্যাল কলেজে ভর্তির জন্য এই এক্সামিনেশনসটা হয়ে থাকে। যে কোনো জায়গায় তুমি থাকতে পারো, কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গে তোমার কাছে যদি ডোমিসাইল সার্টিফিকেট থাকে, তাহলে তুমি এই এক্সামটায় অ্যাপিয়ার করতে পারবে। ওকে, বয়স সীমা কত হতে হবে? 31শে ডিসেম্বর 2026 অনুযায়ী ন্যূনতম 17 বছর অবধি আমাকে হতে হবে। ওকে, বোঝা গেল? তাহলে 17 বছর বয়স আমাকে হতে হবে। আর নার্সিং এর জন্য সর্বোচ্চ 35, আর অন্যদের ক্ষেত্রে 40 বছর বয়স অবধি আমার কাছে হবে। সর্বোচ্চ যে এজ লিমিটটা রয়েছে সেটা হচ্ছে 35 আর 40 বছর অবধি, আর মিনিমাম যেটা হতে হবে সেটা হচ্ছে 17 বছর বয়স আমাদের দরকার হবে। শিক্ষাগত যোগ্যতা কি দরকার না, ক্লাস 12 এখানে পাস বা অ্যাপিয়ারিং হতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে সাবজেক্ট যেন তার মধ্যে থাকে। তিনটে সাবজেক্টের মধ্যেই যেন 45% যে ন্যূনতম মার্কস, সেই 45% জেনারেল ক্যাটাগরির জন্য, আর 40% এসসি এসটি ওবিসি বা যারা সংরক্ষিত বিভাগ রয়েছে তাদের জন্য 40% মার্কসের দরকার, আর 45% হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য দরকার এই এক্সামটায় অ্যাপিয়ার হওয়ার জন্য বা ফর্ম ফিল আপ করার জন্য। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কি রয়েছে, পুরো যে সাল ভর মানে গোটা গুরুত্বপূর্ণ তারিখ যেগুলো এই গোটা বছরের মধ্যে আমাদের কাছে হতে চলেছে, সেটা হচ্ছে কি, ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এপ্রিল মাসের মধ্যে এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়। ঠিক আছে? মে মাসের মধ্যে সব ফর্ম ফিল আপের যাবতীয় যা প্রসেস চলে, জুন মাসে পরীক্ষা হয়ে থাকে, আর জুলাইতে র্যাঙ্ক কার্ড বেরিয়ে আসে। যদিও এটা চেঞ্জেবল, এটা ভ্যারি করছে কন্ডিশনের উপর। আগের বছরই যেমন প্রচুর ডিলে হয়ে গেছিল ওবিসির কারণের জন্য, এবছরও ভোটের কারণের জন্য এদিক ওদিকের জন্য হতে পারে। ঠিক আছে? আগে থেকেই বলে দিলাম। তাহলে এটা যেটা এপ্রিল, মে, জুন, জুলাই, এটা আমি একটা টেন্টেটিভ মান্থের কথা বললাম, যে টেন্টেটিভ মান্থের মধ্যে আমাদের জেনপাস এক্সামিনেশনের ফুল প্রসেসটাকে ফলো করে আমরা যাই। ঠিক আছে? ওকে, বেশ। কি হয়ে থাকে না, এর জন্য দুটো টাইপের পেপার হয়ে থাকে, একটা হচ্ছে পেপার 1, একটা হচ্ছে পেপার 2। ক্লিয়ার? তাহলে পেপার 1 কাদের জন্য আর পেপার 2 কাদের জন্য? পেপার 1 হচ্ছে যারা নার্সিং অ্যান্ড প্যারামেডিক্সে যেতে চায় তাদের জন্য, আর পেপার 2 হচ্ছে শুধুমাত্র বিএইচএ যারা পড়তে চায়, ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের জন্য। ঠিক আছে? ওকে,
বোঝা গেল? তাহলে পেপার ওয়ানে কি থাকছে, এখানে আমাদের কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং, এই 5টা টপিক থাকবে। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সঙ্গে ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং, এই 5টা টপিক আমাদের এখানে থাকে। সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। আর এখানে কি থাকছে না, এখানে থাকছে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, জিকে, ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং। এটা হচ্ছে পেপার 2 এর জন্য, এটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, দুটোরই 1 ঘন্টা 30 মিনিটের এক্সামিনেশন। পরীক্ষার মোড অফ এক্সামিনেশন হয়ে থাকে অফলাইন এক্সাম। এতে বাংলা আর ইংরাজি দুটো ফরম্যাটেই আমাদের কোশ্চেন থাকে। প্রথমে বাংলায় লেখা থাকে, তারপর ইংরেজিতে লেখা থাকে, তারপর আমাদের ওএমআর সেটে ওটাকে ফিল আপ করতে হয়। এবার যে কোশ্চেনগুলো হয় সেখানে কিরকম থাকে, না মোট প্রশ্ন থাকে এখানে 100টা। ঠিক আছে, আর মোট নাম্বার যেটা হয় সেটা হচ্ছে 115 নম্বর। ঠিক আছে, মোট নাম্বার যেটা দেখতে পাচ্ছি মানে কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে 100টা কোশ্চেন রয়েছে। এবার তার মধ্যে ক্যাটাগরি 1 যেটা রয়েছে সেখানে আমরা দেখতে পাবো কি প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্কের কোশ্চেন, এগুলো প্রত্যেকটা এক নম্বরের কোশ্চেন। আর ভুল অ্যান্সারের জন্য এখানে 0.25 করে নাম্বার কাটা যায়, মানে -0.25 করে নাম্বার এখানে কাটা যায়। ঠিক আছে, আর ক্যাটাগরি 2 এতে যে কোশ্চেন্সগুলোকে দেখতে পাবো, মানে প্রত্যেকটা সাবজেক্টের ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 আছে। ক্যাটাগরি 1 এর মধ্যে যে কোশ্চেন্সগুলোকে দেখতে পাবো সেগুলোতে ভুল যদি করে ফেলি তাহলে সেখানে -25 কিন্তু নাম্বার আমার কাটা যাবে। আর অন্যদিকে যেটা ক্যাটাগরি 2 রয়েছে সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তার সঙ্গে সঙ্গে কি রয়েছে না প্রত্যেকটা কোশ্চেনের 2 নাম্বারের কোশ্চেন, একটা কোশ্চেন যদি আমি অ্যাটেম্প করতে পারি তাহলে সেখানে আমি 2 নাম্বার পাবো। তাহলে বোঝা যাচ্ছে যে ক্যাটাগরি 2 এর কোশ্চেন্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওখানে 1 নম্বর তো নেগেটিভ মার্কিং কিছু নেই, আর সেকেন্ড হচ্ছে ওখানে মার্কিংটাও বেশি রয়েছে, একটা কোশ্চেনের জন্য 2 মার্কস রয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে এক্সামের কিরকম ধরনের প্যাটার্নটা ফলো করা হয়, সেই এক্সামের প্যাটার্নটার কথা বললাম। নেক্সট, এবার কোন কোন টপিকগুলোকে আমাকে একটু ফোকাস করতে হবে এই এক্সামটার জন্য। ফার্স্টেই বলবো এক্সামটার জন্য বেস্ট যে বইটা আমাদের কাছে বোর্ডসের জন্য রয়েছে সেই বোর্ডসের বইটাকে ফলো করো, তার সঙ্গে সঙ্গে এনসিআরটিকে ফলো করবো। এই দুটো বইকে যদি আমরা ফলো করি তাহলে ম্যাক্সিমাম মানে 80 to 90% সিলেবাসকে আমরা এখান থেকেই কভার করতে পারবো, কারণ এই যে এক্সামটা হয়ে থাকে সেটা আমাদের ক্লাস 11-12 বোর্ডস লেভেলের এক্সামিনেশন হয়ে থাকে। ঠিক আছে, ওকে। তো ফিজিক্সের মধ্যে ল অফ মোশনস, অপটিক্স, থার্মোডাইনামিক্স, এই 3খানা চ্যাপ্টারকে ভালো করে দেখতে হবে। অন্যদিক থেকে কি বলছে দেখ, কেমিস্ট্রির মধ্যে থেকে বায়োমলিকিউলস, কেমিক্যাল বন্ডিং, সলিড স্টেট, অর্গানিক কেমিস্ট্রিকে ভালো করে রেডি করে রাখতে হবে। যদিও টিচাররা পরবর্তীকালে জেনপাস নিয়ে আমরা আরও অনেকগুলো তোদের কাছে মানে ক্লাস করানো বল, কোয়েশ্চেন্স বল, অন্যান্য টিচারদের গাইডেন্স বল, প্রত্যেকের জিনিসপত্র তোরা পাবি এই চ্যানেলের মধ্যে, কোনো সমস্যার কিছু নেই। তো আপাতত তোদের কাছে একটা বেসিক স্ক্র্যাচ আইডিয়াটা সেট করার জন্য আমি এসেছি। আমি তোদের কাছে স্ক্র্যাচটা সেট করে দিয়ে যাচ্ছি যে এইটাতে এই হয়, এটাতে এই পার্টগুলোকে আমাদের রেডি করতে হয়। নেক্সট কি রয়েছে, নেক্সট হচ্ছে বায়োলজি, যেটা হচ্ছে আসল গেম চেঞ্জার জায়গা। বায়োলজিতে 10% বা সব থেকে বেশি নাম্বার তোলার জায়গা, এটা সব থেকে বেশি নাম্বার এখানে ওঠানো যায়, আর সব থেকে ভালো কলেজ বা আমার যে পজিশনটা সেই পজিশনটা সিকিউরও করা যায় এই বায়োলজির উপর বেস করে। ঠিক আছে, তাহলে বায়োলজি হচ্ছে এখানে এই পুরোটার গেম চেঞ্জার। 11-12 এর মধ্যে কোনটা বলবো, প্ল্যান্ট অ্যান্ড হিউম্যান ফিজিওলজি ইম্পর্টেন্ট, জেনেটিক্স অলওয়েজ ইম্পর্টেন্ট, তার সঙ্গে জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন, তার সঙ্গে সঙ্গে কি বলেছে ইকোলজি, সেল অ্যান্ড সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন মানে সেলের পুরো পার্টটা, আর একটা বলেছে রিপ্রোডাকশন। তাহলে এই মোটামুটি 5টা এরিয়া, ছোট ছোট নয় 5টা এরিয়া, বিশাল বড় এরিয়া। তাহলে 5টা এরিয়াকে আমাদের কভার করতে বলেছে 11-12 এর সিলেবাস মিলিয়ে। ওকে, তো বায়োলজির ক্ষেত্রে আমি এইটুকু তোকে গাইড করতে পারি যে বায়োলজির ক্ষেত্রে যে কোয়েশ্চেন্স প্যাটার্নটা বা যেরকম ভাবে কোয়েশ্চেন্স এরা করে, যে সব কোয়েশ্চেন যে তোর নোন হবে এরকম কিন্তু হবে না। কিছু কোয়েশ্চেন থাকবে যেটা একটু তোকে কনফিউজ করবে, কিছু কোয়েশ্চেন থাকবে ইজি থাকবে, কিছু কোয়েশ্চেন মডারেট লেভেলে থাকবে। তাহলে ইজি, মডারেট, টাফ মিলিয়ে মিশিয়ে কোয়েশ্চেন হয়, এক ধাঁচের কোয়েশ্চেন হয় না যে সব টাফ হয়ে যাবে সব মডারেট হয়ে যাবে, এরকম নয়। কোয়েশ্চেন মিলিয়ে মিশিয়ে থাকে, তাহলে তুই পারবিও কিছু, কিছু না পারতে পারিস এরকম নয়। তবে বোর্ডসের বই অ্যান্ড এনসিআরটি যদি ফলো করা হয়, কি কি ফলো করতে হবে মানে এর নিয়েও আমরা আসবো, কি কি কোয়েশ্চেন্স করতে হবে, কিরকম ধরনের এর পড়াশুনো দরকার, কিরকমভাবে এর থিওরি অ্যান্ড মানে কোয়েশ্চেন্স প্র্যাকটিস উভয় তোদের সাথে ডিসকাস করব। তার আগে তোকে একটা জাস্ট ব্রিফ আইডিয়া আমি এখানে করে দিলাম। নেক্সট এরপর আয় কোনটা না, এই দুটোর সঙ্গে অ্যাডিশনালি কি রয়েছে না, ইংলিশ রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে রয়েছে লজিক্যাল রিজনিং। এই দুটো হচ্ছে আমাদের কাছে কমপ্লিমেন্টারি, মানে মানে এই দুটোকে করতেই হবে, এই দুটোকে ছাড়ার কোনো অপশনস নেই আমাদের কাছে। ইংলিশের মধ্যে কি রয়েছে, কম্প্রিহেনশন, আর্টিকেল প্রিপোজিশনস, ইরর কারেকশনস, আর তার সঙ্গে সিনোনিম, অ্যান্টোনিম। এই 4খানা যে পজিশনস রয়েছে, এই 4টে পজিশন থেকে ম্যাক্সিমাম কোশ্চেন্স এসে থাকে। ঠিক আছে, ওকে। আর লজিক্যাল রিজনিং থেকে কি রয়েছে, ব্লাড রিলেশন, নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, আর ওয়ান মানে অড অ্যান্ড আউট। ঠিক আছে,
তাহলে অড অ্যান্ড আউট আর কোডিং রিকোডিং, তারপরে ব্লাড রিলেশন, এই যে পার্টগুলো রয়েছে লজিক্যাল রিজনিং এর, এই পার্টগুলো থেকে এখানেও আমাদের কিন্তু 40 আউট অফ 40 নাম্বার তোলা পসিবল, কারণ এখানেও যে কোয়েশ্চেন্সগুলো হয়ে থাকে কোয়েশ্চেন্সগুলো আমার ইজি প্যাটার্নেই কিন্তু কোয়েশ্চেন হয়ে থাকে, খুব টাফ কোনো কোয়েশ্চেন এখানে দেখতে পাওয়া যায় না। ক্লিয়ার? ওকে, বোঝা গেল? তাহলে পুরোটা যে পুরো প্রসেসটা, সেই প্রসেসটা কিভাবে হবে না, রেজিস্ট্রেশন হচ্ছে wbjwb.nic.in, এটা হচ্ছে ওয়েবসাইট। এখানে গিয়ে ফলো করলেই দেখতে পাবি যে অ্যাপ্লিকেশনে যেখানে যেখানে রয়েছে সেখানে গিয়ে আমরা জেনপাস সিলেক্ট করলেই দেখতে পেয়ে যাবো। সেখানে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপের ডেট এলে বা কেমন করে করতে হবে, কি ডকুমেন্টস লাগবে, সেগুলো সব নিয়ে পরে আমরা আসবো, কোনো সমস্যার কিছু নেই। ডকুমেন্ট আপলোড করার পরতে ফি পেমেন্ট করতে হয়, জেনারেলের জন্য এটা 500 টাকা লাগে, আর মনে হয় রিজার্ভেশন ক্যান্ডিডেটের জন্য এটা 400 টাকা লেগে থাকে। তো টোটাল যখন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তখন কি হবে না, ডাউনলোড করে নেবো আমি একটা, যে পেজটাতে সব কিছু আমার ডিটেলস রয়েছে, ওই আফটার কমপ্লিশনস ওই পেজটাকে আমরা ডাউনলোড করে নেবো, তাহলেই আমাদের ম্যাক্সিমাম কাজ আমাদের হয়ে যাবে। ঠিক আছে? ওকে, বেশ। এবার যেটা কেমন করে ক্র্যাক করব, তাহলে এই এতক্ষণ পর্যন্ত কি বললাম না, জেনপাস এক্সামিনেশনটা কেমনভাবে হয় তার একটা ব্রিফ আইডিয়া আমরা পেয়ে গেলাম। এবার এই এক্সামটাকে 2026-এই আমি আমার ডিজায়ার যে আমার প্যারামেডিক্যাল কোর্সেস, সেই কোর্সেসের মধ্যে যেতে গেলে আমাকে কি করতে হবে। আমার পছন্দের প্যারামেডিক্যাল কোর্স হচ্ছে বিএসসি নার্সিং। ঠিক আছে? ওকে, গুড। এবার বিএসসি নার্সিং পেতে গেলে আমাকে কি করতে হবে, তার যে ফার্স্ট প্রসেসটা সেটা হচ্ছে এনসিইআরটি বই যেটা রয়েছে আমাদের কাছে, সেই এনসিইআরটি বইটাকে একদম ওটাকেই ফলো করতে হবে। ফার্স্ট স্টার্ট হবে এখান থেকে। ঠিক আছে? তো এনসিইআরটি যে বইটা রয়েছে, যেরকমভাবে আমরা নিটের জন্য পড়াশোনা করি ঠিক ওই রকমভাবেই তার সঙ্গে একটু এক্সট্রা জেনপাসের জন্য আমরা পড়াশোনা স্টার্ট করব। ঠিক আছে? তারপর কি রয়েছে না, বাইবেলের হিসেবে এটাকে আমরা দেখতে পাচ্ছি না, কার জন্য না, বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি, এর জন্য আমরা জানি যে এনসিইআরটি ইজ এনাফ। নেক্সট হচ্ছে পিওয়াইকিউ। পিওয়াইকিউ কোয়েশ্চেন্সও আমাদের ওয়েবসাইটের মধ্যেই কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? এই যে আমি বললাম wbwebg.nic.in, এই ওয়েবসাইটের মধ্যেই কিন্তু আমাদের পিওয়াইকিউও দেওয়া আছে, যে লাস্ট 5 ইয়ার্স 10 ইয়ার্সের পিওয়াইকিউ ওখানে দেওয়া আছে, যে জেনপাসে কীরকম ধরনের কোয়েশ্চেন এসছে। তাহলে পিওয়াইকিউর জন্য আমাকে আলাদা করে চিন্তা করতে হবে না, ওখান থেকে আমি ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবো আর সলভও করতে পারবো। ক্লিয়ার? মক টেস্ট, বিভিন্ন সময়ের যে মক টেস্ট যেগুলো আমরা দিতে পারি, সেই মক টেস্ট দিতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো ওই যে পিওয়াইকিউর যে সেট অফ কোয়েশ্চেনটা 2021-এ কীরকম হয়েছিল, ওটা আমি একটা পরীক্ষা দিয়ে দেখি পারছি কিনা, কত নাম্বার আমার ওখানে আসছে। এইভাবে মক টেস্টের প্র্যাকটিস করতে হবে। আর কি রয়েছে না, কোন কোন পয়েন্টগুলোতে, এই যে টপিকগুলো বললাম তার মধ্যে যে টপিকগুলোতে আমার উইক অবস্থায় রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করে রেকটিফাই করতে হবে, সেগুলোকে নিয়ে একটু পড়াশুনো করতে হবে, সেগুলোকে গ্রিপটা আরও স্ট্রং করতে হবে। এটা হচ্ছে আমার জাস্ট বেসিক কাজ। ঠিক আছে? ওকে, তাহলে এনসিইআরটি বই, পিওয়াইকিউ অ্যানালাইসিস, মক টেস্ট, আর তার সঙ্গে সঙ্গে যেটা আমার দুর্বল জায়গা সেই দুর্বল জায়গাটাকে শনাক্ত করতে হবে। তাহলে মোটামুটি এই চারটে হচ্ছে ক্র্যাক করার জন্য, জেনপাস এই বছরে 2026-এ ক্র্যাক করার জন্য মূল মন্ত্র বলতে পারি। ঠিক আছে? কোথায় কোথায় যাওয়া যায়, টপ যেগুলো আমাদের কাছে মেডিকেল কলেজ রয়েছে, যেরকম মেডিকেল কলেজ কলকাতা রয়েছে, আরজি কর রয়েছে, এনআরএস রয়েছে, বর্ধমান মেডিকেল কলেজ, তারপর এসএসকেএম হসপিটাল, এই প্রত্যেকটা মেডিকেল কলেজে প্যারামেডিক্যাল র্যাঙ্কিংয়ের উপর বেস করে এখানে আমরা বিভিন্ন ধরনের কোর্সে ভর্তি হতে পারি। আর প্রত্যেকটা কোর্সেরই খুব লো কস্ট কোর্স গভর্নমেন্ট কলেজে, যে খুব প্রচুর টাকা লাগে, প্রচুর খরচা হয় এরকম নয়। আর তার সঙ্গে সঙ্গে যদি স্কিলফুল হয়, মানে সেটা পরে যদি আমি আরও অপরচুনিটি পাই বা আমার কাছে যদি সুযোগ আসে, ঠিক আছে, গভর্নমেন্ট থেকে যদি জব ভ্যাকেন্সি আসে, তাহলে সেখানে ভ্যাকেন্সিও অনেক বিষয়, মানে অনেকগুলো ভ্যাকেন্সি একসাথে ক্রিয়েট হয়। ঠিক আছে? তাহলে জবের যে অপরচুনিটি, সেই জবের অপরচুনিটিটাও আমাদের কাছে একটা ভালো দেখতে পাওয়া যায়। ওয়েস্ট বেঙ্গলের বাইরে আরও বেশি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও আমরা জব অপরচুনিটি মোটামুটি দেখতে পাই। ক্লিয়ার? বেশ। নেক্সট কি রয়েছে, জিএমআর র্যাঙ্কিং। জিএমআর র্যাঙ্কিং মানে হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক। সেই জেনারেল মেরিট র্যাঙ্কের উপরেই সমস্ত জায়গায় অ্যাডমিশন থেকে শুরু করে সমস্ত জায়গায় যা যা কি কি স্ট্রিম নিতে চাই, কোনটাতে আমি পাবো, সেই সমস্ত জিনিসপত্র এই জিএমআর র্যাঙ্কিংয়ের উপরে হয়ে থাকে। এটা তারপরে আমাকে কাউন্সেলিংয়ে বসতে হয়, কাউন্সেলিং হয়ে গেলে আলটিমেটলি সিট অ্যালটমেন্ট অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আমাকে ডাইরেক্টলি সেই জায়গায় গিয়ে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয়। তার আগে পর্যন্ত যে দুটো কাজ রয়েছে সেই দুটো কাজ আমাদের অনলাইনেই হবে। সিট অ্যালটমেন্ট হয়ে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশনটা আমার সেই কলেজের মধ্যেই হবে। সেগুলো তো পরের ব্যাপার, আগে আপাতত আমরা এক্সামিনেশনসের জন্য ভাববো। তো এক্সামিনেশনস খুব ভালো করে দেওয়ার জন্য আপাতত যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো, জেনপাস এক্সামটা সম্পর্কে যে বেসিক আইডিয়াটা, সেই বেসিক আইডিয়াটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। কেমন করে জেনপাস 2026-এ একটা প্যারামেডিক্যাল কোর্স এসে, মানে যেটা আমার পছন্দের প্যারামেডিক্যাল কোর্স, সেই পছন্দের প্যারামেডিক্যাল কোর্সটা আমি পাবো বা পেতে পারি, তার জন্য হার্ডওয়ার্ক করতে হবে কিভাবে, কোন কোন বইকে ফলো করতে হবে, কিভাবে কি করতে হবে, এক্সামের প্যাটার্ন কেমন করে হয়, কোন কোশ্চেন্সগুলো আমি ছাড়তে পারবো না, এই সমস্ত জিনিসপত্র দেখ আমাদের কাছে এখন অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে গেছে।
তাই না? হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। জেনপাসের জন্য আরো অনেক এই রিলেটেড মেটেরিয়াল, আরো অনেক এর ইনফরমেশনস বল, কি কি রয়েছে, কি কি কোয়েশ্চেন্স করতে হবে, সেই সমস্ত জিনিসপত্র তোদের কাছে আমি অ্যান্সার করবো, কোনো সমস্যা কিছু নেই। তোদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে ডেফিনেটলি আমাদের কমেন্ট বক্সে জানাবি, কমেন্ট সেকশন থেকে চেক আউট করে নিয়ে সেটার উপর বেস করে যদি কোনো ভিডিও তৈরি করতে হয় বা যদি কোনো শর্টসের দরকার পড়ে, সমস্ত জিনিসপত্রই আমরা রেডি করে দেবো, সমস্যা কিচ্ছু হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। হোপফুলি আবার একটা ইনফরমেশন, মানে জেনপাস এক্সামিনেশনসের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশনস তোদের কাছে গিয়ে পৌঁছালো। ঠিক আছে, নেক্সট কি না, সব কিছুই সব জিনিসটাকে ফলো করবি কোথায় না, wbjwb.nic.in, এটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটে গেলে অটোমেটিক্যালি সেখান থেকে যাবতীয় যা জিনিসপত্র আমরা ফলো করে নিতে পারবো। তাহলে জেনপাস এক্সামের যারা যারা অ্যাসপিরেন্ট রয়েছে, অনেকে এই মানে আমার কাছে মেসেজ এসেছিল ক্লাস 12-এর স্টুডেন্ট যারা প্যারামেডিক্সে ভর্তি হতে চায়, নিটের জন্য প্রিপারেশনটা অতটা ভালো নেই, তাই প্যারামেডিক্যাল আপাতত রেডি করতে চাইছে। তো জেনপাস রেডি করা খুব ইজি, একদম মানে আরামসে রেডি করা যায়। এখনো পর্যন্ত যে টাইম রয়েছে, যে প্রিপারেশন রয়েছে, যদি 11টা যদি মোটামুটি রেডি আর 12টা যদি ভালো করে রেডি থাকে তাহলে অটোমেটিক্যালি রেডি করা যায়, কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত টাইম ওয়েস্ট না করে যারা যারা প্যারামেডিক্যালসের জন্য যেতে চাও তারা কিন্তু এই এক্সামটার জন্য প্রিপেয়ার হতে শুরু করে দাও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট আবার একটা ভিডিওতে, নেক্সট আবার একটা এরকমভাবেই ইনফরমেশন ভিডিও মানে ইনফরমেশনস নিয়ে তোদের কাছে আসবো। হোপ ইউ এনজয়।